আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাকে পাঠাইলেন। ওই ইবাদত জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম ছাড়া তুমি আমি মন গড়া চলতে পারি। জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছুই নাই যে রাসূলের আদর্শ বাদ দিয়ে তুমি আমি চলতে পারি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, আমি কিন্তু এই যে বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি? কথা বলেন। তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন বলছি? পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন বলছি? বলি নাই। বরং আমি আমার দেশের যুবকদের বলি, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার লাইনে কত যুবক তাকায় দেখো, তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, পর্দা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে। তুমি কেন পারবা না? তোমার কপাল খারাপ। এখনো কেন তুমি তওবা করো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এ জমিনের মধ্যে আছে, পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে জীবন চালায়। আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ আদায় করতে পারেন না? এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা, নামাজি অভাব নাই। আপনার মতো কত বোন স্বামীর নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কিন্তু নামাজটা আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলো। এরে নবীর আশিক, দেখবা তোমার জীবনটা সুন্দর হবে। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনেনি, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। ডাক্তার জাকির নায়েক রে দুনিয়ার সব মানুষ চিনে, বড় আলেম। এই জন্য কে জানে তার বাড়ি কই, তার মা, তার বাবাকে, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছে। তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো, এত সম্মানে আসতে পারতো না। অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা, আল্লাহর মহাব্বতে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই, কৃষি কাজ করে নামাজ পড়ে। তোমার এত অসুবিধাটা কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নাই, মরণের চিন্তা নাই। এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। অতএব আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার মতো তৈরি যদি থাকে অন্তরে, মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। মনের মতো গুনাহ তো কম করো নাই, পার্কে দৌড়াইলা, সারা রাত মোবাইলে গুনাহ করলা, মা বাবার সাথে বেয়াদবি করলা, জীবনে বহু গুনাহ করেছো। এবার তওবা করো, আর গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে